মানুষের গালাগালি আমাদের হচ্ছে প্রাপ্য। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়, খলনায়ক ডনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এই রায় দেন। এবার রিমান্ডে হত্যার সকল দায় স্বীকার করেছেন সালমান হত্যার চতুর্থ আসামি খলনায়ক ডন। সরাসরি স্বীকার করেছেন কিভাবে শেষ করা হয়েছিল সালমান শাহকে। ফাঁসি হতে যাচ্ছে ডনের। আল্লাহ সুম্মা আমিন। তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম, যেহেতু আমি মেয়ে মানুষ তাই এখানে সেজদা দিলাম না। আলহামদুলিল্লাহ, ২৪ বছর ধরে যে রহস্য ঘিরেছিল সালমান শাহর মৃত্যু, সে রহস্যে এবার যেন নতুন বিস্ফোরণ। গ্রেফতারের পর আজ ডন রিমান্ডে সবকিছু স্বীকার করেছেন। মাত্র ১২ লাখ টাকার কাছে প্রাণ হারালো আপনার, আমার এবং বাংলাদেশের লাখো ভক্তদের আইডল সালমান শাহ, যার মৃত্যু ঘিরে এতদিন ছিল তালবাহানা। সেই অমর নায়কের মৃত্যুর রহস্য ঘিরে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সালমান শাহকে আমি মেরেছি, রিমান্ডে ডিম থেরাপি খেয়ে সব কেঁদে কেঁদে সব স্বীকার করলেন খলনায়ক ডন। সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের চরম বেইমানিতেই যে ৯০ দশকের কোটি তরুণের স্বপ্নের নায়ক সালমান শাহকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল, আজ সেই জঘন্য চক্রান্তের আসল সত্য বেরিয়ে এসেছে। পাপ যে বাপকেও ছাড়ে না, দীর্ঘ ৩ দশক পর আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে এই বিশ্বাসঘাতকের। দশক কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না, ঠিক এমনই অবস্থা হয়েছে খলনায়ক ডনের। কারণ খলনায়ক ডন বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহকে নৃশংসভাবে ষড়যন্ত্র করে এবং হত্যা করেছে। এবং শুধুমাত্র তাই নয়, চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরাও কিন্তু এই বিষয়ে জড়িত আছে এবং সামিরা নিজে ১২ লাখ টাকার চুক্তি করেছে এই খলনায়ক ডনের সাথে। এবং খলনায়ক ডন এই সালমান শাহকে নৃশংসভাবে এই দুনিয়ার থেকে একেবারের জন্য চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। এবং এই সালমান শাহর হত্যাকারী ডন তাকে ধরা ছোঁয়ার বাইরে ছিল এবং ক্ষমতার দাপট দেখিয়ে তাকে কিন্তু এতদিন ধরতে পারে নাই। কিন্তু এবার যখনই এই ঘটনা আবারও উঠে এসেছে, তখনই কিন্তু এই খলনায়ক ডন দেশ ছেড়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরেছে এবং তার রিমান্ডকে নিমার পরে তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই সালমান শাহর হত্যাকারী ডনের যে সর্বোচ্চ শাস্তি হতে চলেছে সেই বিষয়টি দেখার আগে চলেন আমরা একটু দেখে আসি সালমান শাহকে যে নৃশংসভাবে এই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে ১২ লক্ষ টাকা চুক্তি করে তার স্ত্রী, সেই বিষয়টি থেকে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। সালমান শাহ মামলায় নতুন করে আলোচনায় এসেছে চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। ছেলের বিচার চেয়ে ডিপজল, ডলি জহুর ও শিবা শানুকে নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। সালমান শাহ মামলায় তিনি আসামি। ডনকে গ্রেপ্তারে ডিপজল সহায়তা করেছেন বলে আলোচনা রয়েছে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার ভাষ্য, চলচ্চিত্র অঙ্গনের মানুষ হিসেবে ডিপজল অনেক তথ্য জানতে পারেন। ডন দেশ ছাড়ার চেষ্টা করছেন, সেটিও তিনি জানতেন বলে দাবি করেন সালমানের মা। একই সঙ্গে ডনকে ধরিয়ে দেওয়ার জন্য ডিপজলকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া অভিনেত্রী ডলি জহুর ও পরিচালক বাদল খন্দকারকেও জিজ্ঞাসাবাদের দাবি করেছেন সালমানের মা। তার দাবি, সালমান শাহর ঘটনা সম্পর্কে ডলি জহুর বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বলেছেন। পাশাপাশি ডলি জহুরের সঙ্গে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী।
তার দাবি হামলার আসামি ডন কিভাবে এফডিসিতে এসে ভোট দিলেন তা খতিয়ে দেখা প্রয়োজন। এ প্রসঙ্গে বর্তমান সভাপতি শিবা শানুর নামও আনেন তিনি। নীলার অভিযোগ, ডনকে এফডিসিতে বরণ করে নেওয়া হয়েছিল। ডন গ্রেপ্তারের পর সালমান শাহর মামা কুমকুমকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন নীলা। পাশাপাশি সালমানের ভক্তদের হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এসব হুমকি উপেক্ষা করে বাকি আসামিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার শেষ করার দাবি জানিয়েছেন সালমান শাহর মা। এদিকে গত 15 আগস্ট সালমান শাহ ভক্ত ঐক্য জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, দেশের 64 জেলা থেকে ভক্তরা এতে অংশ নেন। দ্রুত বিচার শেষ করার দাবিতে আবারও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সালমান শাহর 29 বছর পর গত বছর আদালতে মামলা করা হয়। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লুসি, আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু এবং রেজবি আহমেদ ওরফে ফরহাদ। সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। নতুন মামলার পর আবারও বিষয়টি আলোচনায় এসেছে। পরিবারের প্রত্যাশা, তদন্তে সব প্রশ্নের উত্তর মিলবে এবং দ্রুত শেষ হবে বিচার প্রক্রিয়া। ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ মামলার রহস্য উন্মোচনে এবার নতুন তথ্য দিলেন মা নীলা চৌধুরী। ছেলে বিচার পেতে এবার খল অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আরেক খল অভিনেতা শিবা শানুর দিকে তীর ছুড়েছেন তিনি। আমি ওগুলিতে যাব না, আমার ছেলে আছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে, আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে। ছেলের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে নীলা চৌধুরীর বক্তব্য, সালমান শাহর দিনের ঘটনা সম্পর্কে চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তথ্য জানেন। তাই মামলার তদন্তের স্বার্থে তাদের বক্তব্য নেওয়া প্রয়োজন ও আসামি করা প্রয়োজন হতে পারে। ডলি জহুর প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, সালমান শাহর দিন কি ঘটেছিল সে বিষয়ে ডলি জহুর অনেক কিছু জানেন। বিভিন্ন সময় গণমাধ্যমেও ওই দিনের ঘটনা নিয়ে অনেক কথা বলেছেন ডলি। এই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। একই সঙ্গে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে ডলি জহুরের যোগাযোগের বিষয়টিও তদন্ত করার আহ্বান জানান তিনি। গত 10 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। তাকে আটক করতে অভিনেতা ডিপজলের সহযোগিতার বিষয়টিও আলোচনা এসেছে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলার সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তারই কলিগ তাকে ধরিয়ে দিয়েছে ডিপজল, তো ভালো মানুষ এখনো আছে। এদিকে চলতি বছরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডনের ভোট দেওয়ার বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। এই ঘটনায় শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং তাকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন। একজন আসামি কিভাবে এফডিসিতে এসে ভোট দিলেন এবং তাকে কেউ সহযোগিতা করেছেন কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান নীলা চৌধুরীর। সালমান শাহর 29 বছর পর 2025 সালে আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা, তাদের ভূমিকা এবং আইনগত দায় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। সালমান শাহ মামলায় নতুন করে আলোচনায় এসেছে চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। ছেলের বিচার চেয়ে ডিপজল, ডলি জহুর ও শিবা শানুকে নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। গত 10 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। সালমান শাহ মামলায় তিনি আসামি। ডনকে গ্রেপ্তারে ডিপজল সহায়তা করেছেন বলে আলোচনা রয়েছে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। দর্শক, চিত্রনায়ক সালমান শাহর হত্যাকারীকে কিন্তু যুগের পর যুগ ধরতে পারে নাই পুলিশ এবং ক্ষমতার দাপট দেখিয়ে তাকে কিন্তু ধরার ছোঁয়ার বাইরে ছিল। কিন্তু ইতিমধ্যে সালমান শাহর হত্যাকারী ডনকে যে গ্রেপ্তার করেছে এবং তাকে গ্রেপ্তার করার পরে রিমান্ডে নিবার পরে চালচল্যভাবে কিছু তথ্য দিয়েছেন এবং এই ডন কিন্তু বলেছে সালমান শাহর হত্যাকারীর সাথে এবং সালমান শাহকে যে হত্যা করেছে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে সেটা কিন্তু তার স্ত্রীও করেছে এবং সেই স্ত্রীও এই সামিরা তিনি নিজে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে।
এবং এই ডন তাকে কিন্তু রিমান্ডে নিবার পরে আরও অনেক ধরনের এবং এই সালমান শাহর হত্যাকারী ডনকে কিন্তু রিমান্ডে নিবার পরে আরও অনেক ধরনের ষড়যন্ত্র যে লুকিয়ে ছিল সেগুলো কিন্তু একের পর এক বেরিয়ে এসেছে। এবং এই হত্যাকাণ্ডের সাথে কিন্তু তারা শুধুমাত্র দুইজনই নয়, আরও অনেক মানুষ ছিল এবং এই দেশের লাখে লাখে ভক্ত তাকে কিন্তু নৃশংসভাবে এই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এবং এই দেশের মানুষ আল্লাহর কাছে দোয়া করেছে তাদের বিরুদ্ধে জানি অবশ্যই অ্যাকশন নেওয়া হয়। কিন্তু বিগত অনেক বছর পরে তাকে গ্রেপ্তার করেছে এবং এই ডনকে গ্রেপ্তার করার পরে একের পর এক বেরিয়ে এসেছে চালচন্নভাবে তথ্য। এবং সালমান শাহর ভক্তের তাদের মনের আশা পূর্ণ হয়েছে। এবং চিত্রনায়ক সালমান শাহকে কেন তারা এতটা ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে 12 লক্ষ টাকার চুক্তি করে নৃশংসভাবে এই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। যেই চিত্রনায়ককে দেখলে এই দেশের মানুষের মন ঠান্ডা হয়ে যেত এবং যে চিত্রনায়ককে দেখলে এই দেশের মানুষের গর্ব উঁচুতে উঠে যেত, সেই চিত্রনায়ককে দুনিয়া থেকে একেবারের জন্য সরিয়ে দিয়েছে। তো আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।